আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ এভারগ্রিন শিপ এক কথায় বিশালতার এক অনন্য উদাহরণ। এটি দৈর্ঘ্যে 4টি ফুটবল মাঠের সমান, যা প্রায় 400 মিটার লম্বা, আর উচ্চতার দিক থেকে এটি 22 তলা ভবনের সমান। এত বড় একটি জাহাজ দেখে আপনি অভিভূত হয়ে যাবেন। এই জাহাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর কন্টেইনার বহন ক্ষমতা। এটি একসঙ্গে প্রায় 24,346টি কন্টেইনার বহন করতে পারে। প্রতিটি কন্টেইনারে থাকে নানান ধরনের পণ্য, ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে ফার্নিচার, গাড়ি, খাদ্যদ্রব্য, এমনকি শিল্প উৎপাদনের কাঁচামাল। এক একটি যাত্রায় এই জাহাজ প্রায় 20,000 টনেরও বেশি পণ্য পরিবহন করে। এর মানে পুরো একটি দেশের বাণিজ্যের জন্য প্রয়োজনীয় সকল পণ্যই একেবারেই বহন করতে পারে এটি। ভাবুন তো, একটি কন্টেইনারের ভিতরে কত পণ্য আসে, আর সেই কন্টেইনারগুলোর সংখ্যা এত বিশাল হয় যে একটি দেশের চাহিদা অতি সহজেই পূরণ করা যায়। এভারগ্রিন শিপের ডিজাইনও অসাধারণ। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সব ধরনের আকার এবং ওজনের কন্টেইনার রাখা যায়। জাহাজের ডেকে এবং ভিতরে স্টোরে প্রতিটি কন্টেইনার সঠিকভাবে সাজানো থাকে, যাতে সমুদ্র যাত্রায় জাহাজের ভারসাম্য ঠিক থাকে। জাহাজটি তৈরিতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি, যেমন জিপিএস, অটোমেটিক নেভিগেশন এবং রাডার সিস্টেম, যা এটি নিরাপদে পরিচালনা করতে সাহায্য করে। এত বড় একটি জাহাজ কিভাবে চলাচল করে? এর ইঞ্জিন শক্তি এতটাই বেশি যে এটি ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে চলতে পারে। যদিও এই গতি অন্যান্য যাত্রীবাহী জাহাজের তুলনায় ধীর মনে হতে পারে, তবে এর বিশাল আকার এবং পণ্যের ওজন বিবেচনা করলে এটি আসলেই দ্রুত। এটি ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত, তবে এর মধ্যে আধুনিক ফুয়েল সিস্টেম রয়েছে যা পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে। এভারগ্রিন শিপের মতো বিশাল জাহাজ পরিচালনা করাও একটি বড় চ্যালেঞ্জ। এটি পরিচালনার জন্য প্রায় 300 জন দক্ষ ক্রু সদস্য দরকার হয়। তাদের কাজ শুধু জাহাজ পরিচালনা নয়, বরং কন্টেইনার লোড, আনলোড, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার দায়িত্ব পালন করা। সমুদ্র যাত্রার সময় ক্রুদের থাকতে হয় সব সময় প্রস্তুত, কারণ বিশাল আকারের এই জাহাজ পরিচালনা করতে তাদের দক্ষতা প্রমাণ দিতে হয় প্রতি মুহূর্তে। তবে এত বড় জাহাজ হওয়ার কারণে এটি সব বন্দরে ভিড়ানো সম্ভব নয়। পৃথিবীর মাত্র কয়েকটি বড় বন্দর, যেমন সিঙ্গাপুর, সাংহাই, রটারডাম এবং লস অ্যাঞ্জেলেসের মতো বন্দরে এটি ভিড়তে পারে, কারণ ছোট বন্দরের অবকাঠামো এই ধরনের বড় জাহাজের জন্য উপযুক্ত নয়। এমনকি পানামা খালের মতো জায়গায়ও এটি চলাচল করতে পারে না। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।